সব লোক আশা করতেছে, সব দল দেখা শেষ, এবার জামাত ইসলামীর বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? সব মেয়েরা বলতেছে জামাত ইসলামীর সরকার হলেই ভালো হবে। তো তোমার কথা তো একবারও কয় না যে শাইখ আব্দুর রাজ্জাকের সরকার হলে ভালো হবে। তোমার কথা তো এই কথা একবারও বললো না, বললো না। এই কথা কোনো ওনার কথা কেউ বলছে যেবার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সরকার হলেই ভালো হয় বলছে কেউ? কোন পাগলও বলেনি, ছাগলও বলেনি, শিক্ষিত অশিক্ষিত কেউ তো বললো না। বাংলাদেশের জনগণ জেনে গেছে তোমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার কোনো ধান্দাই করো না। তুমি খালি জামাত ইসলামীর সমালোচনা করবে, ছাত্র শিবিরের সমালোচনা করবে, এরপরে চরমনায় পীর সাহেবের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমালোচনা করবে। তুমি খালি মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ইসলামী দলগুলোকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছ। তুমি আসলে কার স্বার্থ উদ্ধার করতেছ? আমি আপনি আব্দুর রাজ্জাক, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলবো, জামাত ইসলামী ইসলাম কায়েমের জন্য একটা সিস্টেম চালু করেছে, একটা পদ্ধতি চালু করেছে, একটা কর্মপদ্ধতি চালু করেছে কিনা জোরে কোন? সুতরাং আপনি বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য আপনার কোনো সিস্টেম আছে নাকি? কোন পথে ইসলাম কায়েম হবে আপনি একটা পথ দেখান। খালি মানুষের পথের সমালোচনা করেন, মানুষের আন্দোলনের সমালোচনা করেন। আপনার কাছে আমি প্রশ্ন করি, সংসদ ভবনে কোরআনকে বিজয়ী করার কোনো আন্দোলন আপনার আছে নাকি? গণতন্ত্র একটা ধর্ম, একটা ইজম এবং একটা বাতিল ধর্ম। এর সঙ্গে আপোষ করে কখনো ইসলামকে তার সাথে মিশ্রণ করা যাবে না, হারাম, পরিষ্কার। আমি বলবো আপনি ইসলামও মানবেন আবার গণতন্ত্র মানবেন, মানা যাবে? ইসলাম পরে, আগে আপনাকে বলতে হবে সবগুলো হারাম, সবগুলো বাতিল। এইটা বলার পরে বলতে হবে আমি মানি একমাত্র কাকে? ইসলাম। এই যে ইসলামী রাজনীতি বাংলাদেশে চলছে, একটাও চলবে না। ইসলামী রাজনীতির নামে যারা এই গণতন্ত্রের সাথে আপোষ করবে শেষ, বাতিল। এই প্রচলিত ধারাই যে বাংলাদেশ ইসলামী রাজনীতি চলছে, একটাও চলবে না, সবগুলো বাতিল। কারণ আপনি কেন এই বাতিলের প্রতি ঈমান আনলেন? এটাকে সমর্থন করলেন কেন? আর এই জায়গাতে শ্রদ্ধা নিবেদন করতে কেউ অসন্তুষ্টি নিয়ে যায় না, সন্তুষ্টি চিত্তেই যায়। বরং এই শহীদ মন্দিরগুলোতে শ্রদ্ধা নিবেদন করতে না যাওয়ার কারণে অনেকে চাকরিও গেছে, যায়নি? বেতন বন্ধ হয়ে গেছে অনেকে। কত জটিল বিষয়। হারাম। আপনার দাড়ি যতই বড়ই হোক, পাগড়ি যতই বড়ই হোক, শহীদ মিনারে গেছেন, আপনার ঈমান শেষ, ইসলাম শেষ, আমল শেষ, গোষ্ঠী সব শেষ। এখানে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই এখানে। আপনি বলবেন যে হুদাইবিয়ার সন্ধিও তো আল্লাহ রাসূল করেছিলেন, আপনার বুঝতে ভুল হয়েছে, হারামকে জায়েজ করার পন্থা বের করছেন, তাই না? হুদাইবিয়ার সন্ধিতে কি ছিল? আল্লাহ নবী একবার মূর্তির কাছে যাবে আর আবু জাহাল একবার কাবাতে আসবে, এই শর্ত ছিল? শিরিকের কোন আপোষ ছিল? বুঝতেই তো ভুল হয়েছে আপনার। তো এখানে আপোষ নাই। আল্লাযীনা আমানু বিল বাতিল, বাতিলের প্রতি আপনি ঈমান আনতে পারবেন না। আপনি ইসলামকে সঠিক মনে করেন না অন্য অন্য মতবাদকে সঠিক মনে করেন, না দুইটাকে সঠিক মনে করেন? আমার প্রশ্নটাকে বুঝেন। শুধু ইসলামকে সঠিক মনে করেন না ইসলামও সঠিক, অন্য ধর্মগুলো সঠিক? কোনটা মানেন? যে ইসলাম মানবে, অন্য যাবতীয় ধর্ম, মতবাদ, থিওরি, ইজম, তরিকা, মাযহাব, মতবাদ সবগুলোকে অস্বীকার করতে হবে।
সবগুলোকে বাতিল মনে করতে হবে। আমরা করি না, আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই যে ইসলামী রাজনীতি বাংলাদেশে চলছে, একটাও চলবে না। ইসলামী রাজনীতির নামে যারা এই গণতন্ত্রের সাথে আপোষ করবে, শেষ, বাতিল। এই প্রচলিত ধারায় যে বাংলাদেশ ইসলামী রাজনীতি চলছে, একটাও চলবে না, সবগুলো বাতিল। কারণ গণতন্ত্র একটা ধর্ম, একটা ইজম এবং একটা বাতিল ধর্ম। এর সঙ্গে আপোষ করে কখনো ইসলামকে তার সাথে মিশ্রণ করা যাবে না, হারাম, পরিষ্কার। আমি বলবো তা আপনি ইসলামও মানবেন আবার গণতন্ত্রও মানবেন, মানা যাবে? ইসলাম পরে, আগে আপনাকে বলতে হবে সবগুলো হারাম, সবগুলো বাতিল। এইটা বলার পরে বলতে হবে আমি মানি একমাত্র কাকে? ইসলাম। আগে অস্বীকার, আগে কি অস্বীকার। যেমন 256 নম্বর আয়াত সূরা বাকারা, আয়াতুল কুরসির পরে যে আয়াতটা আছে, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যে ব্যক্তি, একটু ভালো করে বুঝেন, যে ব্যক্তি তাগুতকে কি করবে? অস্বীকার করবে। যে ব্যক্তি তাগুতকে কি করবে? অস্বীকার করবে। ওয়া ইউমিন বিল্লাহ, আগে অস্বীকার না আগে ঈমান আনা? হ্যাঁ, আগে অস্বীকার। ওয়া ইউমিন বিল্লাহ, এবং ঈমান আনবে আল্লাহর প্রতি। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি কেবল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের শক্ত হাতলকে ধারণ করতে পারবে। এর শর্ত, তার আগ পর্যন্ত না। এটার সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে কথাটা? বলেন তো, ইল্লাল্লাহ আগে না লা ইলাহা আগে? হ্যাঁ, এই জন্য আল্লাহ আল্লাহ এই জিকির করা হারাম। বুঝেননি কথা? আল্লাহ আল্লাহ লিল্লাহ হু, এগুলো বলা হারাম, বলা যাবে না। এই জন্য জিকিরে আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, হারাম এটা। কারণ লা ইলাহা বলার পরে অন্তরকে পরিষ্কার করে তারপরে বলতে হবে কি? কথা কি বুঝাতে পারলাম? কারণ অপরিচ্ছন্ন অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করাও হারাম। শিরকি অন্তর দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করাও কি? হারাম। আবার বুঝেন ভালো করে কথা। মানে এই কথাটাই যেন বুঝাতে পারছি না আমরা মানুষকে। কথা কি বুঝতে পারলেন আপনারা? এই কথা বুঝাতে পারছি না আমরা যে শিরিক মিশ্রিত অন্তর দিয়ে আল্লাহ শব্দটা উচ্চারণ করা কি? হারাম। আল্লাহ শব্দের মান এত বেশি, ফেরাউন নিজে কখনো আল্লাহ বলেনি। রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, কিন্তু বেকুব কি বলেনি? আল্লাহর প্রতি। আবু জাহাল, আবু লাহাব, তারাও আল্লাহ বলেনি। বলছে কি জানেন? আজাল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সব এলাকে বাদ দিয়ে একজন ইলা বলল। ওরাও বলেনি আল্লাহ শব্দ। মনে হয় বুঝছেন না আপনারা, তাই না? আল্লাহ শব্দটা এত দামি যে সে এটা উচ্চারণ করতে পারে না। আর উচ্চারণ করতে হলে আগে বলতে হবে লা ইলাহা, এটাকে বলতে হবে, বলার পরে বলতে হবে কি? ইল্লাল্লাহ।
এই জন্য হারাম, বলা যাবে না এটা। আল্লাহ 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 হু হু, এরা এই জিকিরটা হলো মুশরিকদের জিকির। কাদের? মুশরিকদের জিকির। আমরা এমন একটা অবস্থায় বসবাস করছি যেন আমাদের ঈমান নাই, একবারে শিরিকে কি জর্জরিত। আপনি যেটা বলবেন সেটার সাথেই আমরা আপোষ করতে পারি না। যেমন 121 নম্বর আয়াত সূরা আনাম, আল্লাহ বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তানরা তাদের এজেন্টের প্রতি ওহী নাজিল করে। বুঝেননি কথা? শয়তানরা এজেন্টদের উপরে, তাদের যে চামচা যারা, শয়তানের যারা দালাল, এজেন্ট বুঝেন না তা না, ডিলার বুঝেন? ডিলার তো বুঝেন। শয়তানের ডিলার আছে কিছু মানুষের মধ্যে থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, এটা কুরআনের আয়াত। শয়তানরা মানুষের মধ্যে থেকে যারা শয়তানের ডিলার আছে, এজেন্ট আছে, তাদের উপরে ওহী করে। কি জন্য? লিউজাদিলুকুম, যেন এই শয়তানের লিডাররা, ডিলাররা, এজেন্টরা তোমাদের সাথে তর্ক করতে পারে। আল্লাহ এরপরে বলেছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তোমরা শয়তানের এজেন্টদের অনুসরণ করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে বাংলাদেশে যত পীর আছে আর মাজার আছে, এরা সবগুলো কিন্তু শয়তানের এজেন্ট। ইবলিস শয়তানের কি? যত মাজার আছে আর যত পীর আছে, ফকির আছে, এই মুসালা বাটপার গুলো আছে, এগুলো সব হলো অরিজিনাল ইবলিস শয়তানের বেতনভুক্ত এজেন্টরা, বেতনভুক্ত এজেন্টরা। এজন্য আমাদের ধর্ম উপদেষ্টা আখমা খালেদ হোসাইন, আমি এক বক্তব্য বলেছি, আলহামদুলিল্লাহ একজন যোগ্য মানুষ। আমি তার সম্পর্কে 14 সাল থেকে জানি। পিস টিভিতে তার যাওয়ার কথা ছিল আলোচনায়, সেই সময় থেকে আমি জানি। যোগ্য মানুষ, ধর্ম উপদেষ্টা হিসাবে এখন দায়িত্ব পালন করছেন। এই আয়াতটা সামনে রেখে যত মাজার আছে সরকারি নির্দেশে সবগুলো গুঁড়িয়ে ভেঙে দেওয়া উচিত। এখানে র্যাব লাগবে না, এখানে সেনাবাহিনী লাগবে না। এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দিয়েছে শুধু শিরিকের কারণ না, যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডাখানা, সবগুলো গাঁজার আড্ডাখানা, এগুলো সবগুলো যৌনাচারের আড্ডাখানা, এগুলো বেহায়াপনা, অশ্লীলতার শেষ নাই। শুধু ইশারা দিয়ে দিবে, যত মাজার আছে, তরুণরা, যুবকরা যা আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দিবে। এই শিরিকের আস্তানা, এই শয়তানের এজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাআল্লাহ। দেখেন ছাত্র ভাইয়েরা, তোমরাও বৈষম্য করেছো, বৈষম্য বিরোধী আন্দোলন করতে যা তোমরা বৈষম্য করেছো, এটা তোমাদের বলে দিই, ছাত্র ভাইদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তোমরা মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে, কিন্তু মাজার ভাঙলে না কেন? এটা আমার আক্ষেপ। এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু 2 পারের মূর্তি তৈরি করতে 117 কোটি টাকা খরচ হয়েছে। 117 কোটি টাকা খরচ হয়েছে। শোনেন, এটা ভাঙতেও সময় লাগছে, কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি।
মাজার ভাঙতে সময় লাগতো কতটুক সময়, বেশি টাইম লাগতো না, 15-20 মিনিটের মধ্যে গোটা দেশ থেকে মাজার ভাঙা যেত না ভাঙ্গা? ছাত্র ভাইরা তোমরা কিন্তু ভাঙ্গনি, এটা তোমাদের একটা অপরাধ। যদি এই ছেলেগুলোকে আমরা তাওহীদ শিক্ষা দিতে পারতাম, তাদের চেতনায় ঢুকে গেছে ফ্যাসিবাদের পতন হওয়ার দরকার, শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা আধা ঘন্টার মধ্যে, একজন বলছে যে আপনি ভুল বলেছেন, 1 ঘন্টা লাগেনি, 15 মিনিট লাগছে মাত্র মুজিবনগরের মূর্তি ভাঙতে। 650 মূর্তি, খেয়াল করেছেন আপনি? তো মাজার ভাঙতে এত সময় লাগার কথা না। শয়তানের আস্তানা রাখতে হবে কেন, তাই না? তবে আল্লাহর কাছে দোয়া করছি, আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে। মোহাম্মদ বিন আব্দুল ওহাবের মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। অন্তত সৌদি আরব, কুয়েত, দুবাই আল্লাহর রহমতে এই সমস্ত মুশরিকদের আস্তানা শূন্য, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশেও একদিন মাজার শূন্য হবে ইনশাআল্লাহ। এই জটালা পীর মুরিদির ভণ্ডামি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। যে ছাত্ররা মূর্তি ভেঙ্গেছে, এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন তাওহীদের জ্ঞান দিবেন। এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা আল্লাহ সবগুলো ভেঙে দিবেন ইনশাআল্লাহ। কি আপনারা চান না? আল্লাহ কি বলছেন? ওয়াইন আতাতুমুহুম ফাইন্নাকুম মুশরিকুন। তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট, যারা দালাল, তাদের যদি আনুগত্য করো তাহলে তোমরাও মুশরিক হয়ে যাবে, এটা আল্লাহ বলেছেন। এই জন্য বরং আমি মনে করি ছাত্রদের উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গা, তাই না? শেখ সাহেবের মূর্তিকে সেজদা দেয় মনে হয় না, আমি জানি না, টঙ্গি বাড়ায় দেয়, সেজদা না দিলে ফুল দেয়। সেজদা তো কেউ দেয় না, কিন্তু মাজারগুলোতে কি দেয়? সেজদা দেয়। ছাত্র ভাইয়েরা, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, তাই না, বলছে আমি আলেমের ছেলে, আলেমদেরকে পছন্দ করি, সম্মান করি। তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয়, এক রাতে যা আছে সব ভেঙে দে, একটাও থাকবে? থাকবে? একটু ছাত্ররাই দেশ চালাচ্ছে। কিসের 21 জন উপদেষ্টা? 2 জনে চালাচ্ছে। বিষয়টা কি এরকম না? আমরা শক্তি, আমরা বল, তারপরে কি? আমরা ছাত্র দল। এতদিন পরে কাজী নজরুলের কাজে লাগলো, তাই না? হ্যাঁ, এতদিন পরে ছোটকালে ছাত্ররা কবিতাটা মুখস্থ করেছে, ওর মর্মটা বুঝেনি, কিন্তু কিসের? ছাত্রদের শক্তি যোগানোর জন্য সব নজরুলের গান গাচ্ছে। আর জাতীয় সঙ্গীত যখন গাই তখন মুশরিকি গান গাই, কারার লৌহ কপাট, তারপরে কি? বাবা, পুরো বাংলাদেশটা জাগছে কাজী নজরুলের কবিতায়, তার গানে। আর বেটা তোমরা স্কুল কলেজে দাঁড়িয়ে, বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে রবি ঠাকুরের মেনমেনি গান গাও কেন? শিরিকি গান গাও কেন? গোটা বাংলাদেশে একদিনের সিদ্ধান্তে রবি ঠাকুরের এই শিরিকি গান বাতিল করা উচিত। মা দুর্গাকে নিয়ে গাওয়া এই গান, তাও জাল করা গান একটা। গোটা বাংলাদেশটাই জাল। বাংলাদেশে যা কিছু আছে সব কি জাল। আগে এই যে বিসিএস ক্যাডারদেরকে মনে করতাম আসলেই তারা যোগ্য, কিন্তু হারামখোররা যে কোশ্চিন কিনে যে ক্যাডার হয়েছে তাকে জানতো। বুঝেন না কথা? 20-21 বছর যাবৎ, 20-21 বছর যাবৎ এই
বিসিএস এর হাঁড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে এটা কে জানতে রে ভাই? বুঝেন না কথা? 20-21 বছর যাবত যখন কুত্তাই মুখ দিয়েছে, আমার মনে হয় শুরুতেই কুত্তা খায়, আমার কাছে মনে হয়েছে। এই জন্য একজন বিসিএস ক্যাডার যোগ্য ব্যক্তি হওয়ার পরে এ বাংলাদেশে ঘাপটি মেরে বসে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবে, এটা মেনে নেওয়া যায় না। বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের অক্সফোর্ড জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। হারাম কর, তুমি সেখানে পড়াশোনা করে বড় দুর্নীতিবাজ হয়েছো। কেন হয়েছে? এটা একটা জাল, সার্টিফিকেট গুলো কি জাল। এখনো এদের কারা কোশ্চিন কিনে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে এখনো কিন্তু বের করেনি, এই এক জাল। আর যারা মুক্তিযোদ্ধা, এই গত সরকারের আমলেই বের করেছে 25,500 জন ভুয়া মুক্তিযোদ্ধা। একে সহ্য করা যায় রে ভাই? একজন মুক্তিযোদ্ধা হারামখোর কোনো সন্তান নাই, কিন্তু যারও 7 সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়েছে। এ কেমন মুক্তিযোদ্ধা হারামখোর বলেন তো দেখি? এটা এক সন্তান ও নিঃসন্তান, কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়েছে কয়টা? 7টা সন্তান যারও সন্তান বানায় চাকরি দিয়েছে। এটাই কি বাংলাদেশ? ওই জন্য বলে সবই জাল। আপনারা কত সুন্দর করে গান, আমরা কিন্তু 20-25 বছর যাবত বলে আসছি, আমরা বলে আসছি, আমাদের আগের উস্তাদ আলেম ওলামা বলে আসছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়া যাবে না। একদিন বলেছিলাম 10-12 বছর আগে, তো সিআইডি নিয়ে এমন নির্যাতন করলো, এই প্রশ্ন ওই প্রশ্ন, কেন এটা বলতে হবে? এটা দেশের জাতীয় সঙ্গীত। আমি বললাম দেশের জাতীয় সঙ্গীত হয়েছে কোরআন হয়ে গেছে নাকি? বলা যাবে না? এটা গণতান্ত্রিক দেশ, কেন বলা যাবে না? কেন কোনো মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না? ও মাতর বদন খানে। আচ্ছা, যদি এই মাটি যদি মাই হয়, তোরা পায়খানা করে কি করবি করে? বুঝেন নি কথা? হ্যাঁ, মায়ের মুখে কি পায়খানা করা যাবে? মায়ের মাথায় পায়খানা করা যাবে? মায়ের বুকের উপর দিয়ে হাঁটা যাবে? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোত্থেকে লাগা হয়েছে? যে গোমাতা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে মায়ের গোস্ত খাওয়া হারাম, সেই মায়ের চামড়া দিয়ে জুতা পরা কি হালাল, তাই না? আর গোবর খাওয়া ফরজ। বুঝেননি কথা? আর গরুর ব্যবসা করাও কি ওয়াজিব। পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি কি বলে রপ্তানি হয় ইন্ডিয়া থেকে, বিশেষ করে উপমহাদেশে, অথচ গরুর ব্যবসা জায়েজ, শুধু কি গোস্ত খাওয়া হারাম। গরুর গোবর খাওয়া ফরজ, গরুর চানা খাওয়া ফরজ, গরুর চামড়া দিয়ে জুতা পরা ফরজ, শুধু গোস্ত খাওয়া কি হারাম। ওই ধারণা থেকেই লেখা, মা বললে কোনো সমস্যা না, মায়ের উপরে পায়খানা করা, মায়ের উপরে পেশাব করা, মায়ের উপরে অন্যায় করা, মায়ের বুকে চলাফেরা করা কোনো সমস্যা না। কিন্তু এই গানের শেষ লাইনটা আপনারা মনে পড়েননি কোনোদিন, তাই না? ও মা তোর চরণেতে দিলেম মাথা পেতে। তাহলে মায়ের পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন? কি এটা কি শিরিক না? শুধু কি শিরিক এটা? তাহলে আপনারা তো বুঝবেন না। সিজদা করতে হয় মূর্তিকে, কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে সিজদা দেয়,
এটা ঠিক না। বুঝেননি কথা? এই মাটিটাও দুর্গা মা, কথা বুঝেননি? আপনার মাথায় এটা ঢুকবে না, বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না। কুর্নিশ করলেও তো হয়, কিন্তু মুসলমানরা সেজদা দেয় কোন জায়গায়? মাটিতে সেজদা দেয় না। সেজদা কাকে দেয়? আল্লাহকে সেজদা দেয়। এখানে ব্যঙ্গ করা হয়েছে, একদিকে আমি মাটিতে সেজদা দিই, কিন্তু সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে? আল্লাহ। আমি মাটিকে ভক্তি করি না, মাটি আল্লাহর জমিন। জমিনটা স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। তো তারপরে আরেকটা ব্যাখ্যা আছে, ওগো মা তোর পায়ের ধুলা হবে যে আমার মাথার মানিক। চিন্তা করতে পারছেন? এই মাটিটা আমার মাথার মানিক নাকি? হ্যাঁ না। এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না। এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি? বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে, মা বোঝানো হয়েছে। এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বুঝাতে চেয়েছে। এই মাকে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে। এই বঙ্গভঙ্গ রদ, এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন রবি ঠাকুর। এখন এইগুলো তরুণদেরকে না বললেও এরা বুঝবে না, ছাত্রদেরকে না বললেও কি বুঝবে না। আমাদের বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে, আপনার ছোট্ট 1 মিনিটে বলে দিই কথাটা। নিয়ম আছে যে কারো কবিতা, কারো প্রবন্ধের বা কারো গল্পের কোনো অংশ যদি চুরি করে কেউ, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। কি শাস্তিযোগ্য অপরাধ? এটা ওই যে শুরুতেই বলেছি সবই জাল, বললাম না? সবই জাল। তো এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রথমত এই গানের সুরটা চুরি করা। এই গানের মধ্যে একটা লাইন আছে 4বার ব্যবহৃত হয়েছে, মরি হাই হাই রে। এই লাইনটাও চুরি করা চলছে, রবি ঠাকুরের গান বলে চলছে। এটা তো এখন এমন একটা যুগ আল্লাহ আমাদের কাছে উপস্থাপন করেছে, এখানে আপনি ঢেকে রাখতে পারবেন না। তবে এই সমালোচনা বহু আগে থেকে আছে। আমাকে বলছেন যে 12-13 বছর আগের কথা, যা আপনিও গানও শুনেন। আচ্ছা, গান শুনি না, কিন্তু পড়াশোনা তো করি। আমি বললাম পড়াশোনা তো করি। যে আপনি কিভাবে জানলেন যে এই গানের সমালোচনা ছিল? হ্যাঁ ছিল, কারণ এটা বাংলাদেশি মানুষের কবিতা না, এটা গান না, বিতর্ক ছিল। 1978 সালের 1 ডিসেম্বর তারিখে প্রস্তাবনা দেওয়া হয় যে গান করা হোক জাতীয় সঙ্গীত, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জিয়াউর রহমান যখন তাকে যখন হত্যা করা হলো 1981 সালে, তারপর থেকে 78 থেকে 81 কয় বছর হয় বলেন তো দেখি? কয় বছর? 78, 79, 80, 81 সালে 30শে মে, তাই না? জিয়াউর রহমান 30শে মেই তো। হ্যাঁ, তো তাহলে কি শুধু 3 বছর? কয় বছর হলো? এই কয়েক বছর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোনো অনুষ্ঠানে গাওয়া হতো না। তো যে অফিসার গোয়েন্দা আমাকে জিজ্ঞাসাবাদ করছে, ও তো দুর্নীতি করে খায় আসে, সেগুলো কি জানেও? বলছে না আমার জানা নাই। এটা আপনার জানা নাই কেন? আগে ওই 3 বছর যারা গায় না তাদের নামে মামলা করেন, তারপরে আমার নামে মামলা করেন। আপনারা জানেন না ইতিহাস।
তারপরেও জাল। জাল কেন বললাম? গগন হরকারা এটা কুষ্টিয়ার কবিতা, তার একটা গান নকল করে। গগন হরকারার জন্ম হলো 1845-এ, আর রবি ঠাকুরের জন্ম হলো 1861-তে। কত বছর আগে? 16 বছর আগে। রবি ঠাকুরের মৃত্যু 1941-এ, আর গগন হরকারের মৃত্যু হলো 1910 সালে। একজন বয়স পেয়েছে 65 বছর, একজন পেয়েছে 80 বছর। ওই গান থেকে সুরও নেওয়া আবার লাইনও নেওয়া। এটা আমি তো বলবো এটাও জাল। আমরা এইগুলো কিছু বুঝি না। কোনো মুসলিম ঘরের সন্তান এই গান মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। এটা বাতিল করা হোক। আপনারা চান এটা বাতিল করা হোক? বন্ধুরা আমার, একটা কথা বলেছি আমি, যে আমরা আপনি যা বলবেন তার সাথে আপোষ করতে পারি না। একটা প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনি টুটি চেপে ধরবেন, পারবেন না ইনশাআল্লাহ। এক সময় আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে। একটা দল মানুষের টুটি চেপে ধরে জালসা করতে গেলে, একটা মসজিদে প্রোগ্রাম করতে গেলে যে পরিমাণ থানায় যেতে হয়েছে, গোয়েন্দা তৎপরতা, ওসি সাহেবকে কত তোষামত করা, 16-17 বছরে যা হয়েছে, কিন্তু মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে সবকিছু কি হয়ে গেছে? ধুলাই মিশে গেছে। এটা হলো অহংকার। অহংকার করতে হবে না, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাস থেকে শিক্ষা নেয় না। দর্দণ্ড প্রতাপশালী এক একজন ব্যক্তি, সে টিকে নি। তবে বাংলাদেশে আর কেউ এরকম মানে টুটি চেপে দিয়ে আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করে, গুম করে, খুন করে আর কেউ ক্ষমতায় থাকবে আর 50 বছরের সম্ভব না মনে হয়। আমার কাছে মনে হয়, আল্লাহ ভালো জানে। তবে এতে তো লজ্জা থাকে না, আল্লাহ ভালো জানে। এটা যারা এই ক্ষমতায় বসে তাদের কি থাকে না? লজ্জা থাকে না, শরম থাকে না, তখন নিজেরা মানুষ মনে করে না। বন্ধুরা আমার কথায় আপনার রাগ করছে মনে হয়, তাই না? না, এগুলো না বললে কি এভাবে শুনবো? আমি শুধু ফজিলতের ওয়াজ করতে আসছি। আপনাকে আমাকে যে মুশরিক বানায় দিচ্ছে, এই ব্যাপারে কথা বলতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ধর্ম, দর্শন, থিওরি, মতবাদ, ইজম, তরিকা, মাযহাবকে তালাশ করবে, সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল